ফুটবল খেলার উৎপত্তি নিয়ে মতভেদ আছে। বিভিন্ন নামে এই খেলাটি প্রাচীন মিশর, পারস্য, ব্যাবিলন, গ্রিস ও চীনে প্রচলিত ছিল। তবে আধুনিক ফুটবলের বিকাশ ঘটেছে ইংল্যান্ডে। মধ্যযুগের শেষের দিকে ইংরেজ ক্রীড়াবিদ জে.সি. থ্রিং এই খেলার নিয়ম তৈরি করেন। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৩৫০ অব্দের দিকে ফুটবল খেলা প্রথম শুরু করেছিল গ্রিক এবং রোমানরা। প্রাচীন গ্রিক এবং রোমানরা বল দিয়ে বিভিন্ন রকমের খেলা খেলত। তার মধ্যে কিছু খেলায় পা ব্যবহার করে খেলত। গ্রিক নাট্যকার এন্টিফানিস এবং ক্লিমেন্ট অফ আলেকজান্ডারিয়া তাদের বিভিন্ন লেখায় বল খেলার উল্লেখ করেছেন। এই খেলাটা রাগবি ফুটবল খেলার মতো ছিল। এর আকার ছিল বেলুনের মতো। চামড়ার থলের ভিতর বাতাস পূর্ণ করে এই বল তৈরি করা হতো। এই খেলার নাম ছিল এপিস্কাইরোস। ফিফা প্রাচীন গ্রিক খেলা এপিস্কাইরোসকে ফুটবল খেলার আদিরূপ হিসেবে আগে স্বীকৃতি দিয়েছে, কিন্তু প্রতিযোগিতামূলক খেলা হিসেবে কুজুকে ফিফা প্রথম ফুটবল খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে। খ্রিস্টপূর্ব ৩য় এবং ২য় শতাব্দীতে সামরিক প্রশিক্ষণের সহায়ক অঙ্গ হিসেবে চীনারা এই খেলা খেলত। এই খেলায় একটি চামড়ার বলে পা দিয়ে লাথি মারা হতো। এই খেলায় সিল্কের কাপড় দিয়ে ছোট বর্তনী তৈরি করে মাটি থেকে ৯ মিটার উপরে বাঁশের সঙ্গে সংযুক্ত করে রাখা হতো। চীনের হ্যান সাম্রাজ্যে কুজু খেলার নিয়মকানুন প্রতিষ্ঠিত হয়। কালক্রমে এই খেলা কোরিয়া এবং জাপানে ছড়িয়ে পড়ে এবং জনপ্রিয়তা লাভ করে। জাপানে এই খেলার নাম কেমারি। কেমারি খেলার নিয়ম ছিল কয়েকজন মানুষ একটি বৃত্তাকার মাঠের ভিতর বল লাথি দিয়ে খেলবে, তবে তারা চেষ্টা করত যেন বল মাটিতে না পড়ে। কোরিয়াতে এর নাম হয় চুগগাক। গ্রিনল্যান্ডের আদিবাসীদের ভিতর ফুটবল জাতীয় খেলা প্রচলিত ছিল। ১৫৮৬ খ্রিস্টাব্দে ইংরেজ অনুসন্ধানকারী জন ডেভিস গ্রিনল্যান্ডের ইনুইটদের সাথে ফুটবল খেলার কথা বলেছেন। অস্ট্রেলিয়ায় লাথি মেরে বল খেলত অস্ট্রেলিয়ার আদিবাসীরা। নিউজিল্যান্ডে মাউরিদের ভিতর এই খেলার নাম ছিল কিওরুহি। এই খেলার নিয়ম ছিল একটা বৃত্তাকার মাঠকে কয়েকটা ভাগে ভাগ করে প্রত্যেক ভাগে একটি করে দল থাকত এবং প্রত্যেক দলে ৭ জন করে খেলোয়াড় থাকত এবং মাঠের মাঝখানে একটা বৃত্তাকার সীমানা থাকত। এই খেলায় এক দল বল দিয়ে আরেক দলের সীমানা পার করে দিতে পারলে এবং মাঝের বৃত্তটা স্পর্শ করতে পারলে ১ বা ২ পয়েন্ট করে পেত। আধুনিক ফুটবলের আদিরূপ সৃষ্টি হয়েছে ইংল্যান্ডে। খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে লিখিত হিস্টোরিয়া ব্রিটানাম বইতে এই খেলার উল্লেখ পাওয়া যায়। ইংল্যান্ডে প্রথম দিকে যে বল খেলা হতো তার নাম ছিল মব ফুটবল। এই খেলায় ২ দলে অগণিত খেলোয়াড় থাকত এবং এরা একটি বলকে গায়ের জোরে ধাক্কাধাক্কি করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারলে পয়েন্ট হতো। এই খেলা তখন প্রতিবেশী গ্রাম বা শহরগুলোর মধ্যে হতো। বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে এই খেলা একটি অন্যতম অঙ্গ হিসেবে বিবেচিত হতো। ১৮৪৮ খ্রিস্টাব্দে তৎকালীন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়রা ক্যামব্রিজে মিলিত হয়ে এই খেলার আগের নিয়মকানুনের পরিবর্তন করে নতুন বিধি তৈরি করেন। কিন্তু তখনও খেলোয়াড়দের সংখ্যার বিষয় নিয়ে বিধি নির্ধারিত হয়নি। ১৮৭০ খ্রিস্টাব্দে আইন করা হয় যে প্রত্যেক দলে গোলরক্ষক সহ ১১ জন করে খেলোয়াড় থাকবে। তাই ১৮৭০ খ্রিস্টাব্দ থেকেই আধুনিক ফুটবলের যাত্রা শুরু হয় বলে ধারণা করা হয়। এই আইন অনুসারে ১৮৭০ খ্রিস্টাব্দে ৫ই মার্চ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে প্রথম খেলা হয়। ১৮৭২ খ্রিস্টাব্দে নতুন নিয়মে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হয়। এটি ছিল ফিফা স্বীকৃত প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলা। খেলার ফলাফল ছিল ০-০। ১৮৭৫ খ্রিস্টাব্দে সর্বপ্রথম গোলের পার্শ্ব খুঁটির উপর আড়া ব্যবহার করা হয়। ১৮৭৭ খ্রিস্টাব্দে ফুটবল খেলার সময় ৯০ মিনিট নির্ধারণ করা হয়। ১৮৯০ খ্রিস্টাব্দে সর্বপ্রথম গোলপোস্টের জাল ব্যবহার করা হয়। ১৮৯১ খ্রিস্টাব্দে সর্বপ্রথম পেনাল্টি কিকের আবির্ভাব হয়। ১৯০০ খ্রিস্টাব্দে অলিম্পিকে প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল প্রতিযোগিতায় রাখা হয়, তবে এর জন্য কোনো পুরস্কার বরাদ্দ ছিল না। ১৯০৪ খ্রিস্টাব্দের ২১শে মে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন গঠিত হয়। এর মূল ফার্সি নাম ফেডারেশন ইন্টারন্যাশনালি ডি ফুটবল অ্যাসোসিয়েশন, সংক্ষেপে ফিফা। সে বছরের অলিম্পিকের প্রদর্শনী খেলা হিসেবে ফুটবল প্রতিযোগিতায় রাখা হয় এবং কোনো পুরস্কার বরাদ্দ ছিল না। ১৯০৬ খ্রিস্টাব্দে ফুটবল অলিম্পিকে রাখা হয়েছিল এবং কোনো পুরস্কার বরাদ্দ ছিল না।
সে বছর ফিফা সুইজারল্যান্ডের অলিম্পিকের আদল থেকে বেরিয়ে এসে একটি ভিন্নতর আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। 1908 খ্রিস্টাব্দে অলিম্পিকের ফুটবল প্রথম আনুষ্ঠানিক খেলার মর্যাদা পায়। এই প্রতিযোগিতা ছিল অপেশাদার খেলোয়াড়দের জন্য। এই অলিম্পিককেই ইংল্যান্ড জাতীয় অপেশাদার ফুটবল দল হিসেবে জয়লাভ করে। 1909 খ্রিস্টাব্দে তুরিনে স্যার থমাস লিপটন নিজের নামে একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এই আয়োজনে অংশগ্রহণ করেছিল বিভিন্ন ফুটবল ক্লাব, তবে এই ক্লাবগুলো ছিল বিভিন্ন দেশের, তাই এই প্রতিযোগিতাকেই প্রথম বিশ্বকাপ ফুটবল হিসেবে আখ্যায়িত করেন। এই খেলায় পশ্চিম অকল্যান্ড জয়ী হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে স্যার থমাস লিপটন প্রতিযোগিতায় পশ্চিম অকল্যান্ড জয়ী হয় এবং খেলার নিয়ম অনুসারে এরা চিরকালের জন্য ট্রফি নিয়ে যায়। 1912 খ্রিস্টাব্দে অলিম্পিকে ইংল্যান্ড জাতীয় অপেশাদার ফুটবল দল অংশগ্রহণ করে জয়লাভ করে। 1914 খ্রিস্টাব্দে ফিফা অলিম্পিক প্রতিযোগিতায় অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতাকে অপেশাদার বিশ্ব ফুটবল চ্যাম্পিয়নশিপ হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয় এবং এই প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব নেয়। 1920 খ্রিস্টাব্দে গ্রীষ্ম অলিম্পিকে বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় মিশর এবং 13টি ইউরোপিয়ান দল। এতে বেলজিয়াম স্বর্ণপদক লাভ করে। 1924 খ্রিস্টাব্দে উরুগুয়ে অলিম্পিক ফুটবলে স্বর্ণ লাভ করে। 1926 খ্রিস্টাব্দে ফুটবলে প্রথম বুট ব্যবহার করা হয়। 1928 খ্রিস্টাব্দে উরুগুয়ে অলিম্পিক ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয়বারও স্বর্ণ লাভ করে। এই বছর ফিফা অলিম্পিকের বাইরে আলাদাভাবে নিজস্ব অর্থায়নে আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নেয়। 1928 খ্রিস্টাব্দে সর্বপ্রথম আর্সেনালের পরিচালক পর্ষদ খেলোয়াড়দের সহজে চেনার জন্য খেলোয়াড়দের গায়ের পোশাকের নাম্বার বসানোর সিদ্ধান্ত নেয়। তখন স্বাগতিক দলের জার্সি নম্বর থাকতো 1 থেকে 11 পর্যন্ত এবং সফরকারী দলের জার্সি নম্বর থাকতো 12 থেকে 22 পর্যন্ত। 1940 খ্রিস্টাব্দে সিদ্ধান্ত হয় যে একই নাম্বার বিপক্ষ দলের খেলোয়াড়রাও নিতে পারবে, কিন্তু নম্বর 1 থেকে 12 পর্যন্তই থাকতে হবে। 1993 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জার্সিতে খেলোয়াড়ের নাম লেখা হয় এবং যে কোনো নম্বর খেলোয়াড় নিতে পারবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 1930 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বকাপের স্বাগতিক দেশ হিসেবে উরুগুয়েকে নির্বাচিত করা হয়। প্রতিযোগিতা শুরু হয়েছিল 13 জুলাই। এই প্রতিযোগিতায় উরুগুয়ে বিজয়ী হয়। 1932 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা করা হয়, কারণ যুক্তরাষ্ট্রে তখন ফুটবল বা সকার জনপ্রিয় ছিল না। ফুটবলের পরিবর্তে সেখানে আমেরিকান ফুটবল জনপ্রিয় ছিল। ফিফা এবং আইওসির মধ্যে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে মতবিরোধ দেখা দেয়, ফলে ফুটবল অলিম্পিক থেকে বাদ পড়ে যায়। 1951 খ্রিস্টাব্দে এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হয়। 1954 খ্রিস্টাব্দে বিশ্বকাপে প্রথম টেলিভিশনে সম্প্রচার করা হয়। বর্তমানে এটি টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। এমনকি অলিম্পিক গেমসের চেয়েও বেশি মানুষ এখন বিশ্বকাপ ফুটবল দেখে। 1966 খ্রিস্টাব্দ থেকে প্রতিটি বিশ্বকাপের একটি নিজস্ব মাস্কট বা প্রতীক রাখা হয়। বিশ্বকাপ উইলি প্রথম বিশ্বকাপ মাস্কট হিসেবে 1966 খ্রিস্টাব্দে বিশ্বকাপে ব্যবহৃত হয়েছিল।